আসসালামু আলাইকুম। আমরা জানাজায় সামিল হয়েছিলাম আমাদের ঐতিহ্যবাহী ভাটিপাড়ায় দক্ষিণ পাড়া একজন বিশিষ্ট মানুষ মারা গিয়েছে। সেই বিশিষ্ট মানুষের জানাজা পড়লাম। জানাজা পড়ে আমরা দোকানে এসে বসলাম। অত্যন্ত একটা ভালো মানুষ, সাদা মনের মানুষ। অসংখ্য মুসল্লিয়ান তার জানাজা পড়ল। সেই জানাজায় সামিল হয়েছি। এখানে দেখেন এই যে যারা দেখতেছেন সবাই জানাজা পড়ে আসছে, দেখাইতেছে। অনেকজন মানুষ, অসংখ্য মানুষ যাচ্ছে, যে দেখেন রাস্তায় সবার জানাজা পড়লাম। জানাজা পড়ে আইসা দাঁড়াইছি আমাদের দোকানে চা খাওয়ার জন্য, চা পান খাওয়ার জন্য। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য কবর আযাব মাফ করে দিয়ে বেহেশতবাসী করে, এবং কবরটা যেন জান্নাতুল ফেরদৌস যে নাজির হয়, এবং সেই সাথে যেন সেই কবরে ফেরেশতাদেরকে 3টি প্রশ্নের উত্তর অতি সহজভাবেই দিতে পারে, সে আশা ব্যক্ত করি আমি আমার ব্যক্ত করতেছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। তো দোয়া করবেন। অত্যন্ত সুন্দর মনের মানুষ, আমাদের সাথে খুব আচরণ খুব ভালো করত। খুব সুন্দর একটা মনের মানুষ ছিল। একটা সুন্দর মনের মানুষ আমরা হারাইলাম। এখানে যে আমাদের বিআইরা আছে, দেখেন জানাজা পড়ে আসলো, সবাই আসছে। এই যে অসংখ্য মানুষ দেখেন, দেখাচ্ছি জানাজা পড়ে আসছেন। এই যে নিজা ভাইও জানাজা পড়ে আসলো। এই যে আরেকজন ভাই আছে, হ্যাঁ জানাজা পড়ে আসলো। বিআই আমার একজন জানাজা পড়ে আইলো, খুব আলেম মানুষ, ঢাকার থেকে আসছে। আমার বিআই ঢাকার থেকে আসছে একটা জানাজা পড়ার জন্য। এই যে আরেকটা ভাই, এই যে জানাজা পড়ে আসলো, এই যে জানাজা ঢাকা থেকে আসলো। ঢাকা থেকে আইসা এই বিশিষ্ট মানুষের জানাজা পড়লো। আমি তো বঙ্গবন্ধুর মানুষ, জননেত্রী শেখ হাসিনার সৈনিক, বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি। আমরা আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটা ইসলামী মাদ্রাসায় তো একটা কলেজ দিয়েছে, 560টা মডেল মসজিদ করে দিছে, দেশের ফ্লাইওভার করে দিছে, বঙ্গবন্ধু টানেল করছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন কার্ড, ঈদের আগে বয়স্ক ভাতা পাইল, মাতৃকালীন ভাতা পাইল, কনপঙ্গু ভাতা পাইল, এগুলার শেখ হাসিনার ফান্ডের থেকে দিচ্ছে। অনেকের ধারণা যে ওই নতুন সরকার হয়েছে, ফ্যামিলি কার্ড করে দিব, ফ্যামিলি কার্ড যে করে দিব আত্মঘাতী কার্ড। এটা আত্মঘাতী কার্ড, এটা এই কার্ডটার নাম হলো আত্মঘাতী কার্ড। মানে ফ্যামিলি কার্ড করে দিব, কিন্তু ফ্যামিলি কার্ডে টেহা দিব কেরা, কামাই করে ডুবাবো কেরা টেহাটা, কি সরকার ডুবাবো? এইটা প্রশ্নটা জানবেন না, এটার আমার প্রশ্নের উত্তর আছে আমার কাছে, আপনারা জানতে চাইলে আমি বলবো। যেমন ফ্যামিলি কার্ডটা হইলো আত্মঘাতী কার্ড। কেন বললাম? আপনি 20টা গরুতে একটা ফার্ম দিলেন, আপনার বছর শেষ হইল, একটা গরু বিক্রি করিয়া 19টা গরু খাওয়ার লাগবো। বছর শেষ না হইতে আরেকটা গরু বিক্রি করা লাগবো, আরেকটা গরু বিক্রি করিয়া ওইটাকেও খাওয়ার লাগবে। এইভাবে আপনার 19টা গরু শেষ হবো। শেষে যে একটা গরু থাকবো, ওই গরুরা বিক্রি করিয়া আপনার খাইয়া জীবন বাঁচার লাগবো। এটা হলো আত্মঘাতীর কার্ড। ফ্যামিলি কার্ডটা ওই দিন যে আত্মঘাতী কার্ড, ওই ফ্যামিলি কার্ডের ভিতরে টাকা ভরতে হবে আপনার কামাই করিয়া,
তারপরে গিয়ে কিন্তু বাজার করা হবাইন। এটা বুঝা অন্য করুন যে জাগা অনেক কথা বললাম। আসলে তো বলা আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এত কিছু দিছে, এত ভালোবাসা দিছে, এত মায়া মমতা দিছে। আমার মায় এই ভালোবাসা ভাল লাগতেছে না। তবে একটা কথা মনে রাখবেন, মার ভালোবাসায় যদি পেট না বলে বাহার উল চাটলে কিন্তু পেট ভরতো না। মানে বাহের আপনার ঘর বাপ হয়েছে যে এই বাহের ঘর উল চাটলে কিন্তু পেট ভরতো না। আমার মায় কিন্তু অনেক ভালোবাসা দিছে, এই ভালোবাসায় কিন্তু অনেক ঘরও পেট ভরছে না। বাংলাদেশের মানুষের পেট ভরাবার পাইছে না। কোন দেশও আসিলেন, কি জায়গাতে আসিলেন, কীভাবে চলছুন, এটা কিন্তু আমার টাইম ভাল লাগছে না, আপনাদের ভাল লাগছে না, অনেকের ভাল লাগছে না। এখন যে চলতাছুন কিরম ভাল লাগতেছে, কিরম ভালা পাইতেছুন, এটা আপনার বললাম। জাগা আপনারা সকলকে মিয়া সুখ শান্তিতে বসবাস করুন, আমি এই শান্তি কামনাই করি। তবে মনে রাখবেন, মারবো দুধ না থাকলে বাইরে উল চাটলে যে পেট ভরে না, এটা আর কয়েকদিন পরে বুঝা হবাইন। আর অনেক কিছু কিছু মানছে যারা জ্ঞানদার ব্যক্তি এরা বুঝতাছুন, বুঝবার লাগে সময় আর বেশি দিন নাই। যাক, অনেক কথা কইলাম, অনেকভাবে চললাম, অনেক কিছু বললাম, মনে কষ্ট নিয়েন না। জেল কাটছি তো টিয়ারও কাবিকা কিছু খাইছি না। ফুল দিবার গেছিলাম, ভাষা আন্দোলনের ফুল দিবার গেছিলাম 21শে ফেব্রুয়ারি। ফুল দিবার গিয়ে ধরা খাইছি, মনের ভিতরে অনেক কষ্ট রয়ে গেছে, অনেক যন্ত্রণা। যে যন্ত্রণার কথা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা আইতাম না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।